হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বেসিক স্ট্রাকচার অফ ফর লুপ বুঝবো। আমরা লুপ স্ট্রাকচার নিয়ে বেশ কিছুটা ভিডিওস তৈরি করব, যার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম শর্ট আউট করব। কিন্তু প্রথমে আমাদের বোঝার দরকার যে স্ট্রাকচারটা কিভাবে ডিফাইন হয়। আমরা আগের দিন এই হোয়াইল লুপের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি। সেক্ষেত্রে একটা পার্টিকুলার এন পর্যন্ত ন্যাচারাল নাম্বারের যোগফল, দ্যাট মিনস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 আপ টু এন পর্যন্ত সামেশনটা আমরা বার করেছি, যেটা একটা সাম বলে ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা কি করেছিলাম, একটা সাম বলে ভ্যারিয়েবল ছিল আমাদের, যার মধ্যে ইনিশিয়ালি আমরা 0 রেখেছিলাম। আই বলে একটা ইটারেটর ছিল, যেটা আমরা 1 থেকে সেট করেছিলাম। হোয়াইল লুপের কন্ডিশনে লিখেছিলাম আই যেন লেস দ্যান ইকুয়াল টু এন হয়, আর প্রত্যেকবার ইটারেট করার সময় সামের সঙ্গে প্লাস ইকুয়াল টু করে আইটাকে অ্যাড করার পর তাকে ইনক্রিমেন্ট করে দিয়েছিলাম এক ঘর। এই ছিল আমাদের হোয়াইল লুপের স্ট্রাকচার। এবার আমরা পার্টিকুলার আজকে ফর লুপের স্ট্রাকচারটা বুঝবো। তো ফর লুপের বেসিক যে সিনট্যাক্স, সেটাকে প্রথমে বোঝা যাক। প্রথম কথা হচ্ছে, ফর লুপের তিনটে অংশ। অ্যাকচুয়ালি ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে জাস্ট স্ট্রাকচারাল ডিফারেন্স। তুমি যদি একটা পার্টিকুলার লুপকে পরিষ্কারভাবে বুঝতে পারো, তাহলে জাস্ট পজিশনগুলো চেঞ্জ করলে হোয়াইল লুপকে ইজিলি ফর লুপে কনভার্ট করা যায়। প্রথম অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। তারপরের অংশ হচ্ছে কন্ডিশন। কন্ডিশনাল পার্টও বলে, আমি অত লিখবো না, সিম্পল কন্ডিশন লিখলাম। দেখো, প্রত্যেকটা অংশকে কিন্তু সেমিকলন দিয়ে আমি সেপারেট করছি। আর লাস্টে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট পার্ট, আমি এটা ডিসি লিখলাম শুধু। এই হচ্ছে ফর লুপের স্ট্রাকচার। তার মানে ফর লুপের একটা স্ট্রাকচারে তিনটে অংশ, 1, 2 এবং 3। এর মধ্যে প্রথম বুঝতে হবে ইনিশিয়ালাইজেশন পার্ট একবার মাত্র এক্সিকিউট হয়। সেটা হচ্ছে ফর লুপ ফার্স্ট যখন প্রথম ইটারেশনে ঢোকে তখন ইনিশিয়ালাইজেশন পার্টটা এক্সিকিউট হয়, কিন্তু ভবিষ্যতে এরপর আর এক্সিকিউট হয় না। ঠিক যেরকম হোয়াইল লুপের সঙ্গে হয়, সেরকম ফর লুপেরও একটা বডি থাকে। ধরো ফর লুপের বডির মধ্যে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 অ্যান্ড সো অন, বিভিন্ন স্টেটমেন্টস রয়েছে, একটা সেট অফ স্টেটমেন্টস রয়েছে। লাস্টের স্টেটমেন্টগুলো যখন ক্লোজ হয় তখন আমরা ক্লোজিং ব্রেস দিয়ে সেটাকে ডিমার্কেশন আনি। এবার ভালো করে বোঝার চেষ্টা করো যে প্রথমে ঢোকার সময় ওই ইনিশিয়ালাইজেশন ফার্স্ট এক্সিকিউট করে নেক্সট কি করে না কন্ডিশনটা চেক করে। কন্ডিশন যদি স্যাটিসফাইড হয় বা ট্রু হয়, তাহলে ও ভেতরের এই সেট অফ স্টেটমেন্টসগুলো এক্সিকিউট করে। যখন ওর এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট করা কমপ্লিট হয়ে যায়, ও ব্যাক করে কোথায়, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট পার্টে। এই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট পার্ট থেকে নেক্সট ও মুভ করে কোথায় না কন্ডিশনে। লাস্টে কন্ডিশন আবার যদি স্যাটিসফাই হয়, তাহলে আবার ঢোকে, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, আবার কন্ডিশন চেক, আবার স্টেটমেন্ট এক্সিকিউট, আবার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সুতরাং এটাই হচ্ছে লুপের বেসিক স্ট্রাকচার। যে ওয়ান বা ফার্স্ট পার্টটা, যেটা আমি এখন স্পেশালি হ্যাশ দিয়ে রেকগনাইজ করাচ্ছি, সেই পার্টিকুলার পার্টটা একবার মাত্র এক্সিকিউট হবে। বাকি 2 আর ভেতরের স্টেটমেন্ট আর 3 পরপর পরপর কিন্তু এক্সিকিউট হয়ে যাবে যতক্ষণ না কন্ডিশন ফেল করছে। এবার ভালো করে দেখো তো, এই যে হোয়াইল লুপটা, একে যদি আমি ফরে কনভার্ট করতে চাই, তাহলে কি করতে পারি না, প্রথম কথা এটা জানার আগে একটা কথা বলে রাখি, ইনিশিয়ালাইজেশন আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এখানে কিন্তু মোর দ্যান 1 স্টেটমেন্ট থাকতেই পারে। যে স্টেটমেন্টগুলোকে আমরা সিম্পল কমা দিয়ে সেপারেট করি। কিরকম দেখো, আমার এখানে ফর লুপটা স্টার্ট করলাম, আমি মাথার উপর যে 1 নম্বর এবং 2 নম্বরের দুখানা ইনিশিয়ালাইজেশন করেছিলাম। তো সেই ইনিশিয়ালাইজেশনগুলো এখন ভেতর থেকে করব। তাহলে এখানে কি লিখবো, i is equal to 1। আমি বলেছি মোর দ্যান 1 ইনিশিয়ালাইজেশন থাকতে পারে, মোর দ্যান 1 ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকতে পারে। মোর দ্যান 1 ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজেশন থাকলে তাদেরকে সেপারেট করবে কমা দিয়ে। তাহলে কমা দিলাম, এখানে লিখলাম কি সাম ইজ ইকুয়াল টু 0। তার মানে দুটো ইনিশিয়ালাইজ হলো, আইটা 1 দিয়ে ইনিশিয়ালাইজ হলো আর সামটা 0 দিয়ে। নেক্সট হোয়াইল লুপের যে কন্ডিশন, এখানেও সেম কন্ডিশন, আই লেস দ্যান ইকুয়াল টু
এন, আর কোনো চেঞ্জ নেই, প্লাস এখানে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের অংশটা, যেটা প্রথমবার আমরা সাম প্লাস ইকুয়াল টু আই লিখেছিলাম, আর নিচে আই প্লাস প্লাস করেছিলাম, কিংবা প্লাস প্লাস আই, যেটা খুশি করো, এই দুটো স্টেটমেন্টকে পরে কম্বাইন করে আমি সিঙ্গেল স্টেটমেন্টে কনভার্ট করে দিয়েছিলাম, তাই তো? শুনে রাখো, এক্ষেত্রে আমরা এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের পার্টটা না রেখে এখানে সরিয়ে নিয়ে গিয়ে আই প্লাস প্লাস লিখে দেবো, ভেতরে শুধু একটাই স্টেটমেন্ট রাখবো, সেটা কি, সামের সঙ্গে প্লাস ইকুয়াল টু হোক, মানে সামের এক্সিস্টিং ভ্যালুর সঙ্গে অ্যাড হোক আই এর কারেন্ট ভ্যালু, ব্যাস এইটুকুন স্ট্রাকচারাল ডিফারেন্স। মানে ভালো করে দেখো, 1 and 2 দ্যাট মিনস 1 এবং 2 এখানে এসে উপস্থিত হয়েছে 1 এবং 2, ঠিক আছে? নেক্সট হচ্ছে এটাকে যদি 3 নম্বর দিই, তাহলে 3 নম্বরের জন্য আমরা এখানে কন্ডিশন রেখেছি, কন্ডিশন স্যাটিসফাই হলে ভেতরের স্টেটমেন্টটা, এটা যদি বলি 4 নম্বরে এক্সিকিউট হয়েছে, তাহলে 4 নম্বরের জন্য এখানে 4 স্ট্রাকচারালি সেম পজিশনে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা যেহেতু এখানে আমি একসঙ্গে কম্প্যাক্ট করে দিয়েছিলাম, পরে এটা যখন আমি সেপারেট করে দিলাম, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছি না, এটা যদি 5 নম্বর স্টেটমেন্ট ধরো, তাহলে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এখানে 5-এতে আমি সেট করে দিয়েছি। এবার এই পার্টিকুলার স্ট্রাকচারটাকে আমরা একটা প্রোগ্রামিং লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করব। চলো ফার্স্ট আমরা কি করলাম দেখো, হোয়াইল লুপের পাশাপাশি রেখেছি একটাই কারণে, ফর লুপ যাতে তুমি একদম হোয়াইল লুপের সঙ্গে কম্প্যারিজন করে বুঝতে পারো। তাহলে এখানে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ ইমপ্লিমেন্ট করি ইন্ট মেন, সেম প্রোগ্রাম। দ্যাট মিনস এক্ষেত্রেও কি করব, ইন্টিজার টাইপের আই এন সবই ইউজ করব, শুধু ডিফারেন্সটা কি, আমি এখানে সামটাকে ইনিশিয়ালাইজ করতে রাজি নই, তার বদলে আমি সামটাকে এখানে ইনিশিয়ালাইজ করব। এটা বেসিক্যালি তোমাকে দেখানোর জন্য যে সামটা ওপরে না ইনিশিয়ালাইজ করলে লুপের ভেতর ইনিশিয়ালাইজেশন পার্টে তুমি সেপারেটলি ইনিশিয়ালাইজ করতে পারো। দেখো দুটো স্ট্রাকচারের মধ্যে যদি একদম প্যারালাল করে দেখবার চেষ্টা করো, তাহলে আমি একবার স্কেচ করে দেখাই। আচ্ছা, তার আগে আমরা বরঞ্চ একবার লুপটাকে স্ট্রাকচারালি লিখে তো ফেললাম, চালিয়ে দেখি। কোনো ডিফারেন্স দেখতে পাবে না, আমি সিম্পল এখানে 5 দিলাম, তাহলে এখানে 15 হলো। এবার আমরা দুটোর মধ্যে আরেকবার লাস্ট জাস্ট অ্যাজ এ সিনপসিস বুঝে নেবার চেষ্টা করব কে কোথায় গেছে। দেখা যাক। প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার আই এর ইনিশিয়ালাইজেশন, সামের ইনিশিয়ালাইজেশন কোথায় কোথায় জায়গা নিয়েছে, আই ইজ ইকুয়াল টু 1 হয়েছে, সাম ইজ ইকুয়াল টু 0 হয়েছে। নেক্সট আমার এখানে একটা কন্ডিশন ছিল, সে কন্ডিশনটা যথারীতি সেমিকোলনের পর নেক্সট আর্গুমেন্টে ফরের কন্ডিশনটা আমি লিখেছি। তারপরে আমরা এখানে সাম প্লাস ইকুয়াল টু আই প্লাস প্লাস লিখেছিলাম। আমি বলেছিলাম এটা অ্যাকচুয়ালি দুটো স্টেটমেন্টের কম্বিনেশন, দ্যাট মিনস সাম প্লাস ইকুয়াল টু আই আর আই প্লাস প্লাস, ঠিক আছে? তাই আমরা প্রথমে সাম প্লাস ইকুয়াল টু আইটা ভেতরে অ্যাজ এ স্টেটমেন্ট ঢুকিয়ে দিয়েছি বডিতে, আর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট পার্টে আই প্লাস প্লাসটা রেখেছি। তাহলে ফর লুপের সঙ্গে ভালো করে তাকিয়ে দেখো, খুব সহজেই তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে হোয়াইল লুপে, কারণ না এখানে ডিফারেন্সটা শুধু স্ট্রাকচারের। তবে মনে রাখো, হোয়াইল লুপের থেকে সব থেকে বেশি সংখ্যক বা জায়গায় ফর লুপে ইউজ হয়, তার কারণ হচ্ছে এর কম্প্যাক্টনেস। তার কারণ হচ্ছে এই পার্টিকুলার জায়গায় দেখো ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সব এক জায়গায় একটা সিঙ্গেল লাইনের মধ্যে এখানে দেওয়া যায়। সুতরাং এই কারণেই ফর লুপ বেশি ইউজ হয়। আজকের ভিডিওতে ফর লুপের এই বেসিক স্ট্রাকচার পর্যন্ত বললাম, এটা মনে রাখো। নেক্সট ভিডিওতে আসছি, ফর লুপের এই বেসিক স্ট্রাকচারের উপর কিছু আলাদা টিপস আছে, সেই টিপসগুলো নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চলো আজকের মতন বাই।